রোজ রোজ ডাল মাছের ঝোল খেতে খেতে একঘেয়ে হয়ে এসেছে। চলুন তাহলে আজ একটা নতুন কিছু বানানো যাক। নমস্কার, কেমন আছেন সবাই? পেটুকের পাকশালায় সকলকে স্বাগত জানাই। আজ বানাবো একটু ভিন্ন স্বাদের পমফ্রেট পাতুরি। এর জন্য লাগছে, আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পমফ্রেট মাছকে ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের পেটের অংশটি এভাবে তেরচা করে কাট করে নিয়েছি, যাতে মশলা ও নুন ভেতরে ঢোকে। এই পদটি বানাতে আর লাগছে পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি 5টি চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1.5 টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এছাড়া লাগবে স্বাদ মতো নুন এবং রান্নাটা আমরা সর্ষের তেলে করব। যেহেতু পাতুরি, তাই প্রথমেই কলা পাতাগুলিকে সামান্য সর্ষের তেল লাগিয়ে তার 2 পিঠ তাওয়া বা প্যানে সেঁকে নিলাম। এবার একটি পাত্রে মাছগুলি নিয়ে তার সাথে অ্যাড করলাম কুচানো পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা ও বাকি গুঁড়ো মশলা। দেখুন, একে একে আমি সমস্ত মশলাগুলি দিয়ে হালকা হাতে এই মশলাগুলি মাছের গায়ে মেখে নেব। এছাড়া দেব স্বাদ অনুযায়ী নুন এবং 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই সব কিছু দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিলাম হালকা হাতে। আগে নুন হলুদ মাখানো ছিল মাছে, তাই মশলার সাথে বুঝে অল্প নুন দেবেন। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। সেঁকে রাখা কলা পাতাগুলিকে এবার প্যান বা কড়াইতে রেখে এরপর প্রথমে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলি একে একে রেখে দিলাম এবং তার উপরে মাছের যে মশলাটা মাখা হয়েছিল, মানে পেঁয়াজ কুচি ইত্যাদি, এগুলো দিয়ে মাছটা ঢেকে দেব। উপর থেকে আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করলাম। এরপর এর উপরে কলা পাতা দিয়ে ঢেকে দিলাম। এই রান্নাটি চ্যাটালো বা ছড়ানো কোনো পাত্রে করলে খুব ভালো হয়। কড়াইতে করলে কলা পাতা সমেত উল্টাতে খুব অসুবিধে হবে, তাই হয় আপনারা রুটি তৈরি করার চাটুতে অথবা যেরকম প্যান দেখানো হয়েছে সেরকম ফ্রাইং প্যানে করতে পারেন। আমি ভালো কলা পাতা না পাওয়ায় পাতাটিকে ব্যবহারযোগ্য করার জন্য ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আপনারা পারলে আস্ত একটা কলা পাতা নেবেন বা তাকে গোল করে কেটে নেবেন, তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হবে। দেখুন, এভাবে কলা পাতা দিয়ে আমি ঢেকে নিলাম। আমি যেহেতু এখানে কাস্ট আয়রনের একটি পাত্র নিয়েছি, তাই 15-20 মিনিটে হয়ে যায়। এটা ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের পাত্র নিচ্ছেন। এবার পাত্রটিকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মাছটাকে হতে দেব। ঢাকায় ছিদ্র থাকলে তা একটা লবঙ্গ দিয়ে আটকে দিতে পারেন। এবার 15 থেকে 20 মিনিট পরে এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে, এভাবে যাতে অপর পিঠটিও ভাজা হয়ে যায়। উল্টাতে গিয়ে অল্প মশলা বা মাছ বেরিয়ে আসতে পারে যদি ছোট ছোট করে কলাপাতা আমার মতো কেটে নেন। সেই কারণেই গোল করে যদি বড় একটা কলাপাতা নেওয়া হয়, উল্টাতে খুব সুবিধা হবে। এই পিঠটিও 20 মিনিট হলে একবার দেখে নেব। দেখুন, দেখে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। কিন্তু একদম রেডি আমাদের পমফ্রেট পাতুরি। বাড়িতে গেস্ট এলে খাইয়ে চমকে দিতেই পারেন এই দুর্দান্ত পদটি। এটি স্ন্যাক্স হিসেবে অল্প ওপরে লেবুর রস ও চাট মশলা ছড়িয়ে যেমন ভালো লাগে, সেরকমই ভাত বা পোলাওয়ের সঙ্গেও অত্যন্ত সুন্দর লাগে খেতে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।